আসসালামু আলাইকুম। আহলান সাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে আছি আমি ফাহমিদা তৃষা। মাহে রমজানের এই দিনে আজ আমরা আলোচনা করব রহমত, বরকত, মাগফিরাতের মাস মাহে রমজান। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কামরুন নাহার সীমা, ডিরেক্টর, ভিশন আই হসপিটাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটি বছর পর আবারও এলো মাহে রমজান, আপনার অনুভূতি কি? সেই সাথে জানতে চাচ্ছি রমজানের বৈশিষ্ট্য এবং ফজিলত কি? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার অনুভূতি কি, আসলে এটা এমন একটা বিষয়, কারণ রমজান মাস হলো সমগ্র মুসলিম জাতির জন্য একটা নিয়ামত। 11 মাস পরে যখন এই রমজান মাসটা আসে তখন আমাদের জন্য একটা মৌসুম, মানে সওয়াব কামাই করার একটা মৌসুম শুরু হয়ে যায়। আমরা সবসময় জানি যে মৌসুম কিন্তু ডিফারেন্ট জিনিস। যেমন আপনি মৌসুম ছাড়া অনেক ফল পাবেন না, ওইটা শুধুমাত্র ওই মৌসুমে পাওয়া যাবে যেই মৌসুমে সেই ফলটা হয়। তো ঠিক সেরকমভাবে মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ নিয়ামত দিয়ে রেখেছেন এই রমজান মাস। এটার জন্য আমরা সবাই খুবই উদ্গ্রীব থাকি। আর আরেকটা জিনিস ভালো লাগে যে যেহেতু এই মাসটাতে আমাদেরকে সব আমল, যত আমল করব তার 70 গুণ সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য একটা বিরাট, বলবো যে আমাদের জন্য একটা বিরাট সুযোগ। এর কারণও বলা হয়েছে, একটি হাদিস থেকে আমরা পাই যে আগের নবীর যারা উম্মত ছিলেন তারা কিন্তু তাদের আয়ু অনেক দীর্ঘ ছিল। একজন কথা বলা হয়, একজন সাহাবীর কথা বলা হয় যে যিনি 1000 বছর হায়াত পেয়েছিলেন, তার মধ্যে 900 বছরই তিনি জিহাদে কাটিয়েছেন। তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করেছিলেন যে হে আল্লাহ, আমার উম্মতের বয়স তো এত কম, এত অল্প বয়সে কিভাবে এত বেশি আপনার ইবাদত বন্দেগী করতে পারবে। তখন কিন্তু আল্লাহর তরফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে এই উপহারটা তোমাকে দিলাম, যে এই 12 মাসের মধ্যে এমন একটা মাস থাকবে তোমার উম্মতরা যদি সেই মাসে বেশি বেশি করে আমল করতে পারে তাহলে তাদেরকেও ছাড়িয়ে যাবে। অর্থাৎ যারা আগে অনেক হায়াত পেতেন, অনেক বেশি ইবাদত করার সুযোগ পেতেন, তার চাইতেও কিন্তু আমরা বেশি এগিয়ে যেতে পারবো। এটা হলো রমজান মাসের একটা বিরাট ফ্যাসিলিটি। রমজান মাসের এত বেশি ফজিলত যে এটা আসলে আলোচনা করে, সংক্ষেপে আলোচনা করে শেষ করা যাবে না। তবু আমি কিছু উল্লেখ করি যে রমজান হলো তাকওয়ার মাস। তাকওয়াটা হলো এরকম যে আল্লাহর প্রতি বিশ্বাস এটা দৃঢ় হয়। তাহলে রমজান মাসে আল্লাহর প্রতি যেই একত্ববাদ, আল্লাহর একত্ববাদ, তার প্রতি মানুষের বিশ্বাসটা অনেক বেশি দৃঢ় হয়ে যায়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চাইতেও সুগন্ধযুক্ত হবে। এটা দেখেন, এটা এত সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে যে অন্যান্য সময় আমরা কারোর সাথে কথা বলতে গিয়ে যদি একটু মুখে গন্ধ পাই, ব্যাড স্মেল আসে, তখন কিন্তু আমরা একটু বিরক্ত হই। কিন্তু রোজার মাসে দেখেন, যেহেতু সারাদিন খাওয়া দাওয়া নেই, সেহেতু মুখে একটু গন্ধ বের হবেই, কিন্তু সেটা আল্লাহর কাছে মেশকের চাইতেও উত্তম। তার মানে আমরাও কিন্তু ওই ফিলটা আনবো যে যদি রোজার মাসে কারো থেকে এরকম একটু দুর্গন্ধ বের হয়, তাহলে আমরা ভেবে নিব যে এই দুর্গন্ধটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। তারপর বলা হয়েছে যে রোজাদারের ইফতার না করা পর্যন্ত ফেরেশতারা তার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সারা মাস আপনি যতক্ষণ পর্যন্ত ইফতার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবেন। এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, ফেরেশতারা হলো নিষ্পাপ। আমরা জানি যে যত বেশি নিষ্পাপ তার দোয়া তত বেশি কবুল হয়, আর ফেরেশতাদের দোয়া তো অবশ্যই কবুলযোগ্য। তো এই জন্য আমাদের এটা একটা বিরাট ফজিলত রমজানের, যে ফেরেশতারা সারাদিন এই রোজাদারের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, দোয়া করতে থাকে। রোজাদারের সম্মানে বেহেশতে রাইয়ান নামক একটি বিশেষ দরজা খোলা হবে, ওই দরজা দিয়ে তারা বেহেশতে প্রবেশ করবে। কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে যারা এত কষ্ট করে রোজা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা একটা বিশেষ গেট তৈরি করেছেন, যেই গেট দিয়ে শুধুমাত্র দুনিয়াতে যারা রোজা পালন করবে তারাই সেই গেট দিয়ে ঢুকতে পারবে। 5 নম্বর হলো আল্লাহ ঈদ পর্যন্ত প্রতিদিন বেহেশতকে সাজাতে থাকেন এবং বলেন সহসাই আমার নেককার বান্দারা এখানে প্রবেশ করে নিজেদের দুঃখ কষ্ট দূর করবে। এই মাস হুরের সাথে রোজাদারদের বিয়ের মাস। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা রোজার মাস, ওই রমজান যে রোজা রাখলো তার জন্য বেহেশতকে নতুন নতুন করে সাজাবেন। কি একটা অদ্ভুত বিষয় যে আমরা সেটআপ চেঞ্জ করি না, যে কোনো এক জায়গায় সাজানো থাকলে আবার ওটা রিপিট করি না, নতুন নতুন করে সাজাই। ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশত সাজাবেন। এবং এই মাসটাতে, রমজান মাসে, হুরের সাথে বিয়ে, যারা দুনিয়াতে জান্নাতি লোক থাকবেন, পুরুষরা যারা থাকবেন, তারা যখন মৃত্যুর পরে তার অবিবাহিত অবস্থায় বা তার স্ত্রী হয়তো জাহান্নামে গেছেন, তো এই ধরনের লোকদের জন্য রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন হুরের সাথে তার জন্য বিয়ের ব্যবস্থা করবেন।
এই মাসে বড় বড় শয়তানদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তার মানে অনেক বড় গুনার হাত থেকে মানুষ কিন্তু সহজেই বেঁচে থাকতে পারে। তার কারণ বেশি বড় গুনাহ কিন্তু মেইন শয়তান যে থাকবে, মূল শয়তান যে থাকবে, তার দ্বারাই কিন্তু সেই ওয়াসওয়াসা দিয়ে কিন্তু ওই ঘটনাটা ঘটাবে। এই জন্য তখন দেখা যাবে যে ওই শয়তানেরটাকে বেঁধে রাখার কারণে মানুষ অনেক বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকবে, সহজেই বেঁচে থাকতে পারবে। কারণ ওয়াসওয়াসাটা নেই। যারা চামচা থাকবে তারা তো আসলে ছোটোখাটো গুনাহতে করিয়ে নেবে। হ্যাঁ, এটা কিন্তু আবার একজন মুসলমানের জন্য বিরাট সুযোগ যে আমাকে ধোঁকা দেওয়ার মতন বড় শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে রেখেছেন। আপা, এই প্রসঙ্গে আমরা আরও জানবো, কিন্তু তার আগে নিচ্ছে একটা বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। দর্শক, আজ আমরা আলোচনা করছি রহমত, বরকত, মাগফিরাতের মাস মাহে রমজান এই বিষয়টি নিয়ে। আপা, বিরতিতে যাওয়ার আগে আমরা রমজানের বৈশিষ্ট্য এবং ফজিলত আপনার কাছ থেকে শুনছিলাম। হ্যাঁ, এরপরে হলো বেহেশতের দরজা খুলে দেওয়া হয় এবং দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়। তার মানে এই সময় এনভায়রনমেন্টটা অনেক সুন্দর থাকবে, পরিবেশটাও সুন্দর থাকবে। তার কারণ বেহেশতের যে দরজাটা, হ্যাঁ জান্নাতের দরজা, সেটা কিন্তু খুলে দেওয়া হবে। তো সেটা যদি খুলে দেওয়া হয় তাহলে সেখান থেকে একটা সুন্দর আবহাওয়া বা সুন্দর একটা অনুভূতি সারা দুনিয়াতে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়। আর দোজখের দরজাটা অর্থাৎ বেশি বেশি গজব, আমরা তো জানি যে অনেক কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, গজব দিতে পারেন, বিভিন্ন ধরনের কষ্ট আমাদেরকে দিতে পারেন। তো সেই কষ্টগুলো আমরা একটু কম অনুভূত হবে কখন? রমজান মাসে। তার কারণ দোজখের দরজাটা বন্ধ থাকবে। এরপরে রমজানের প্রতি রাত্রে রোজাদার মুমিনদেরকে দোজখ থেকে মুক্তি দেওয়া হয় এবং রমজানের শেষ এক রাত্রেই সারা মাসের সমান সংখ্যক লোককে মুক্তি দেওয়া হয়। এখানে একটু বিশ্লেষণ করি। এখানে আরেকটা হাদিস আবার বলা হয়েছে, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রাতে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বান্দাগুলো দোজখী হয়ে গেছে, অর্থাৎ ডিক্লেয়ার হয়ে গেছে যে সে দোজখে যাবে, এই ধরনের দোজখীদেরকে প্রতিদিন মাফ করতে থাকবে। আরেকটা হাদিসে আসছে যে শুক্রবার দিন ওই 7 দিনে যতগুলো, মানে 6 দিনে যতজন মাফ করেছেন, শুক্রবার দিন জুমার রাতে অতজন মাফ করবেন এবং দিন শেষে মানে মাস শেষে দেখা যাবে যে সারা মাসে যতগুলো মাফ করেছেন অত পরিমাণ ইনশাআল্লাহ মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বেহেশত মানে দোজখ থেকে মুক্তি দিবেন এবং বেহেশত দান করবেন। আমরা যারা জীবিত আছে, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, আমাদের উচিত আসলে এই সময়টাতে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা। অবশ্যই আমরা বোকার মতো এই কাজটা করব না যে আমরা শুধু বর্তমান যুগে যারা আমরা আছি তাদের জন্যই দোয়া করব, তা না। আমরা ভবিষ্যতের জন্যও দোয়া করব এবং যারা পূর্বে এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য। আল্লাহ পাক ভালো জানেন যে আপনার ওই দোয়ার বরকতে হয়তো অতীতে যিনি আমার আত্মীয় যারা চলে গেছেন তাদের মধ্যে হয়তো কোনো দোজখী যদি বান্দা থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে বেহেশত দান করবেন। শুধুমাত্র আমার ওই দোয়ার কারণে কিন্তু এটা হতে পারে। এমন একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন শেষ 10 দিনে রেখেছেন যে এক রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতে, হিসাব করে দেখা গেছে প্রায় 84 বছরের বেশি একটানা যদি কেউ ইবাদত করে, আর শুধুমাত্র ওই একটাতে যদি সে ইবাদত করে তাহলে সম পরিমাণ সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ, মানে কত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এবং আমরা যেটা প্রথমে আপনি বললেন যে এই মাসের প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন ক্ষমা এবং শেষ 10 দিন দোজখ থেকে মুক্ত লাভ করার জন্য আল্লাহ তাআলা সময়গুলো দিয়ে দিয়েছেন। আমরা জানি যে স্পেশাল গেস্টদেরকে শুধুমাত্র যিনি প্রধান অতিথি থাকেন তিনি নিজ হাতে তাকে কিন্তু পুরস্কার প্রদান করেন। ঠিক তেমনিভাবে রোজাদারদের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই এটি কোরআনের মাস। এই মাসটাকে মর্যাদা দেওয়া হয়েছে এই জন্য যে এই মাসটাতে আমাদের জীবন বিধান কোরআন নাজিল করা হয়েছে। রমজান হচ্ছে জিহাদের মাস। এই মাসে মুসলমানরা বড় বড় যুদ্ধ করেছিলেন এবং তারা জয়ী হয়েছিলেন। তারপরে এই দিক দিয়েও রমজান মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে এতেকাফ করা হয়, শেষ 10 দিনে অনেকে এতেকাফ করেন, দুনিয়া থেকে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি শুধুমাত্র আল্লাহর ধ্যানে যিনি থাকেন, সেই সুযোগটা কিন্তু আল্লাহ তাআলা এই রমজান মাসে দিয়েছেন। ইফতার, রমজানের বৈশিষ্ট্য ইফতারের সময় দোয়া কবুল হয়। এরপরে এই মাসে নফল ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। এই মাসে উমরা হজের সমান সওয়াব পাওয়া যায়। উমরা হজ যদি কেউ করে তাহলে মেইন হজের সওয়াব পাওয়া যাবে। এখানে আরেকটি হাদিসও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজায় উমরা করলো সেজন্য আমার সাথে হজ করলো। একটু ব্যাপারটা আমরা চিন্তা করে দেখি যে অনুভূতিটা কেমন হতে পারে যে আমি উমরা করলাম রমজানে, সেইটা আমার ফিল হবে যে আমি আমার রাসূলের সাথে
হজ করছি। হ্যাঁ, রমজান সবর এবং ধৈর্যের মাস, কারণ কেউ দেখছে না, আপনি যদি লুকিয়ে পানি খেয়ে ফেলেন কিন্তু এটা কেউ দেখছে না, কিন্তু আপনি সবর করে কিন্তু লুকিয়ে পানি খান না, অর্থাৎ এটা সবর এবং ধৈর্যের মাস। কোনো রোজাদারকে ইফতার করলেই আবার রোজাদারের সমান সওয়াব আল্লাহ তাআলা এই মাসে দেবেন। কত ফজিলত বলবো, আসলে এত বেশি রমজানের ফজিলত। তারপর শ্রমিক যেমন কর্মদিবসের শেষে পারিশ্রমিক পায়, রোজাদারও তেমনি রমজানের শেষ দিন ক্ষমা পেয়ে যায়। আল্লাহ তাআলা একজন রোজাদারকে রমজানের শেষ দিনে ক্ষমা করে দেন। এই যে আপনি রমজানের যে বৈশিষ্ট্য এবং ফজিলতগুলোর কথা বললেন, এগুলো যদি আমরা সবাই পরিপূর্ণ বিধান মেনে পালন করি তাহলে আসলে আল্লাহর রহমতের ছায়ায় আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আপা, আমরা আপনার কাছ থেকে আরো শুনবো, নিচ্ছে আরেকটি বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। দর্শক, আজ আমরা আলোচনা করছি রহমত, বরকত, মাগফিরাতের মাস মাহে রমজান, এই বিষয়টি নিয়ে। আপা, রমজানের বৈশিষ্ট্য ফজিলত আপনি বলছিলেন, আরও কিছু বৈশিষ্ট্য এবং ফজিলত যদি আমাদেরকে শোনাতেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি প্রথমেই বললাম যে আসলে এত বেশি ফজিলত যে বর্ণনা করে শেষ করা যাবে না, তবুও আরও কিছু উল্লেখ করি। আমরা এগুলো শিখলে হয়তো আমরা আমাদের ভিতরে অনুভূতিটাও সেরকমই হবে যে এই রমজান মাসে আমাদের কি কি করণীয়। তো এখানে বলা হচ্ছে যে রমজান রাত্রি জাগরণের মাস। এই মাসে সালাতুল কিয়াম এবং তাহাজ্জুদ সহ তারাবির সালাত পড়া হয়। সৌদিতে কিন্তু আসলে দুইবার নামাজ পড়ানো হয়। এশার সময় ওখানে 10 রাকাত পড়ানো হয়, আবার শুধুমাত্র তাহাজ্জুদে আবার 10 রাকাত পড়া হয়। মানে এখানে কিন্তু ওই সিস্টেম। আর আমাদের এখানে একবারে কিন্তু হ্যাঁ তারাবি পড়ানো, লং টাইম আপনি দেখেন। আর সারা বছরে কিন্তু হ্যাঁ প্রায় 2 ঘন্টা আল্লাহ রহমতে মানুষ ধৈর্য ধরে সুন্দর করে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করেন। তাহলে এটা একটা বিশাল সুযোগ যেটা সারা বছরে আর কিন্তু আমরা পাই না। রমজানে সাদাকাতুল ফিতর দিতে হয়, এর মাধ্যমে রোজার ত্রুটি বিচ্যুতি দূর হয়। অনেকে কিন্তু এই ফিতরাটা দেন কিন্তু বুঝেন না যে এই ফিতরাটার বেনিফিটটা কি। আসলে এটা এই ফিতরাটার বেনিফিট হলো যে যারা ফিতরা আদায় করবে রমজানের শেষে, আমরা জানি ঈদের নামাজের আগেই এই ফিতরাটা আদায় করে দিতে হয়। এই ফিতরাটা যারা আদায় করবে, বলা হয়েছে যে রমজানের ভিতরে রোজা রাখার সময় যদি তার কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আমাদের তো ভুল হতেই পারে, তো সেক্ষেত্রে এই ফিতরা আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আবার এই ভুল ত্রুটিগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াময়। রোজার মাধ্যমে পেটের যাবতীয় অসুখ, ডায়াবেটিস সহ বহু শারীরিক রোগের চিকিৎসা এবং নিয়ন্ত্রণ লাভ করা যায়। অনেকের ভিতরে ভুল ধারণা আছে যে যারা কিডনি পেশেন্ট থাকেন, আবার দেখা যাচ্ছে যে ডায়াবেটিস পেশেন্ট থাকেন, অনেকে হার্টের পেশেন্ট থাকতে পারেন। হ্যাঁ, অনেকের সিরিয়াস অবস্থা থাকলে তার জন্য রোজা না রাখার অনুমতি আছে। কিন্তু যারা সাধারণত অন্য সময় সারা 12 মাস যারা ডায়াবেটিসের পেশেন্ট, কিডনির পেশেন্ট, এরা দেখবেন যে এই রোজার মাসে কিন্তু দিব্যি রোজা রেখে সুস্থ থাকেন। হ্যাঁ, একদম সুস্থ থাকেন। শুধুমাত্র একটু খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি তারা একটু সিরিয়াসলি চিন্তা ভাবনা করেন, তাহলে দেখা যাচ্ছে যে এতে কিন্তু এই রমজানে রোজা রাখাতে তাদের কোনো ধরনের কোনো শারীরিক অসুবিধাই হয় না। তাহলে মানে কি, এটাও একটা আল্লাহর দেয়া বড় নিয়ামত। কেউ কারোর সাথে ঝগড়া করে না, বলে না না রোজা রাখছি, ঝগড়া করা যাবে না। হ্যাঁ, তো অনেক সময় সুদ ঘুষও অনেক কমে যায়। অনেকে বলে রমজান মাস তো ভাই পরে আসেন। আত্মশুদ্ধির জন্য বা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই ধরনের পাপ কাজ থেকে অনেকেই বিরত থাকে অবশ্যই। এবং দেখা যায় যে মেয়েরাও খুব সুন্দর করে পর্দা করে বের হয়, সারা বছর হয়তো অতটা করে না। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে সালামের প্রসারটা হয়, সবাই রমজান মাসে বাইর হয়, বের হয়ে নামাজটা মসজিদে গিয়ে নামাজ পড়ে। এরকম করে দেখা যাচ্ছে যে চোখ কান এগুলোর কিন্তু খারাপ জিনিস শোনে না, খারাপ জিনিস দেখে না। তার মানে এগুলোকে তারা সংযত রাখার চেষ্টা করে রমজান মাসে। এই রমজানে যারা দুস্থ অসহায় মানুষ আছে, আমরা তাদের জন্য কি করতে পারি? এটা আসলে আমাদের বলারই প্রয়োজন নেই। আমরা একটা দেখতেই পাই যে রমজান মাসে দুস্থ গরিব এরা প্রচুর পরিমাণ সাহায্য পাচ্ছে। ইফতারি খাওয়ার টাকা পাচ্ছে, তারপরে সেহরি খাওয়ার টাকা পাচ্ছে। আমরা যেমন গ্রামে দিয়ে দিই, মনে করেন যে 30 দিন খাওয়ার মতন একটা প্যাকেজ আমরা গ্রামে দিয়ে দিই অনেক গরিব লোকরা। তো এই রমজান মাসে যেহেতু অন্যান্য মানুষরা, ধনী লোকরা প্রচুর পরিমাণ জাকাত দেন, প্রচুর পরিমাণ খাদ্যদ্রব্য দেন, এগুলো কিন্তু ইফতার করান প্রায় এবং প্রায় প্রত্যেকটা মসজিদে ইফতার করানো হয়।
এবং ওখানে কিন্তু ওই গরিব লোকরা যেই কিন্তু ইফতার করে, পেট ভরে তারা কিন্তু খেতে পায়। অনেকে আছেন রোজা রাখেন, সারা রাত জেগে থাকেন, সাহারি খাওয়ার পরে তারা ঘুমিয়ে পড়েন, মানে বলতে পারি যে রোজা রেখে সারা দিন ঘুমিয়ে কাটাচ্ছেন, তাদের জন্য কি বলবেন? অনেক ক্ষেত্রে যদি এই ঘুমটা এরকম হয় যে সারাদিনই আসলে উনি রোজা রেখে ঘুমিয়ে কাটলেন, তাহলে রোজাটা মাকরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রোজা নষ্ট হয়ে যাবে এটা বলা যাবে না, কিন্তু মাকরু হয়ে যাওয়ার, মাকরুটা মানে কি? মাকরু মানে হলো যে আপনার সওয়াবও হবে না আবার গুনাহও হবে না, কিন্তু এটা একটা মারাত্মক ব্যাপার। পরপর 3 বার যদি মাকরু কাজ আপনি ইচ্ছাকৃতভাবে করেন, মাকরু কাজ হয়ে যেতে পারে অনেকের, কিন্তু যদি পরপর 3 বার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা হারাম হয়ে যাবে, সেটা করা যাবে না। তো ঘুমিয়ে ঘুমিয়ে যদি এরকম বারবারই করতে থাকে কেউ, তাহলে কিন্তু তার রোজা না হওয়ার সম্ভাবনাটা থেকে যাবে। এখানে কিন্তু এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আবার অনেকে সেহরি না খেয়েই কিন্তু রোজা রেখে ফেলেন। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সেহরি খাওয়া যেহেতু সুন্নত এবং সেহরির মধ্যে অসংখ্য বরকত আল্লাহ রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এই বরকতের কথা উল্লেখ করেছেন। তো সেক্ষেত্রে আমাদের উচিত যে মানে সেহরি খেয়ে তারপরে রোজা রাখা, এবং এটা শারীরিকভাবেও কিন্তু আপনাকে ডিহাইড্রেশনে ফেলবে না। আপনি যদি শেষ মুহূর্তে পানি খান, খাবার খান, তাহলে আপনার রোজা রাখতে কিন্তু সুবিধা হবে, আপনার শরীরে ডিহাইড্রেশন হবে না। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে সময় দেওয়ার জন্য এবং এত চমৎকারভাবে প্রত্যেকটি বিষয় আমাদের সাথে আলোচনা করবার জন্য। ধন্যবাদ আপনাকেও, দর্শকদেরকেও ধন্যবাদ। মাহে রমজানের প্রতিটি দিন কাটুক ইবাদতের মধ্য দিয়ে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা পানাহার বর্জন করি। আমাদের এই পানাহার বর্জন যেন আল্লাহ কবুল করে নেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে ছিলাম আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।